ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ। শিক্ষাই জীবন। হ্যাঁ, আমরা প্রতিনিয়তই কিছু না কিছু শিখেই চলেছি। আজকে এই ভিডিওর মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী সম্পর্কে এবং জীবনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য সম্পর্কে জানার চেষ্টা করব। গতকাল এই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল এবং এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, আপলোড করেছিলাম, কিন্তু সামান্য কিছু ভুল হয়েছিল। জন্ম তারিখটা আমি একটু ভুল বলে দিয়েছিলাম, তাই আজকে আবার এই ভিডিওটা নতুন করে করছি। দেখুন, মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই কালকে যেহেতু ভুল হয়ে গেছিলো সেটা আমি ডিলিট করে দিয়েছি, কারণ মানুষ ভুল তথ্য পাবে, তাই আমি ডিলিট করে দিয়েছি। আজকে আবার নতুন করে করছি। দেখুন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1838 খ্রিস্টাব্দের 26শে জুন, মানে গতকাল ওনার জন্মদিন ছিল। নৈহাটির অন্তর্গত কাঁঠালপাড়ায় উনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবা ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি মেদিনীপুরের ডেপুটি কালেক্টর হিসেবে কাজ করতেন, মানে মেদিনীপুরের ডেপুটি কালেক্টর ছিলেন। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মা ছিলেন দুর্গা সুন্দরী দেবী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর 4 ভাই ছিলেন এবং তার মধ্যে বঙ্কিমচন্দ্র ছিলেন তৃতীয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছোটোবেলা থেকে অত্যন্ত মেধাসম্পন্ন ছিলেন এবং পাঠ্যসূচির বাইরে যে সমস্ত বই ছিলেন, মানে বই থাকতো, সেগুলো তিনি পড়তে খুব ভালোবাসতেন এবং বাবার কাছে জেদ করতেন। এবং বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি মেদিনীপুরের ডেপুটি কালেক্টর ছিলেন, তিনিও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সমস্ত বই কিনে দিতেন। কারণ ওনার বাবাও এটা ভাবতেন যে বিশেষ প্রতিভাসম্পন্ন আমার এই শিশুকে যদি ভালোভাবে মানুষ করতে পারি, তাহলে তিনি দেশের এবং দশের অনেক উপকার করতে পারবেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন প্রকৃতপক্ষে শান্ত, বিনয়ী এবং ভদ্র প্রকৃতির। তিনি ছোটোবেলা থেকেই ছিলেন শৃঙ্খলাপরায়ণ, সময়ের সদ্ব্যবহার করতে জানতেন। অকারণে হৈ হুল্লোড় করতে বা বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতে তিনি একদমই পছন্দ করতেন না। বরং তিনি পাঠ্যক্রমের বাইরে যে সমস্ত বইগুলি পেতেন, কোনো ভালো বই পেয়ে গেলে সেটাকে গ্রোগাসে, মানে একদম পুরো মুখস্থ করে নিতেন, ভালোভাবে পড়ে নিতেন। এটা থেকে আমরা বুঝতে পারি যে তিনি পড়াশোনাতে কত ভালো ছিলেন এবং পড়াশোনার প্রতি তার আগ্রহ কতটা ছিল। তখনকার দিনে যেহেতু মানে বাচ্চা ছেলেমেয়েদের বিয়ে দেওয়া হতো বা কম বয়সে খুব বিয়ে হতো, তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাত্র 11 বছর বয়সে 5 বছরের এক মেয়ের সঙ্গে ওনার বিয়ে হয় 1849 খ্রিস্টাব্দে। একটি দুঃখজনক ঘটনা ওনার জীবনে। মাত্র 10 বছর তার বিবাহিত জীবন, মানে প্রথম স্ত্রী বেঁচে ছিলেন। 1859 খ্রিস্টাব্দে তার প্রথম স্ত্রীর মৃত্যু হয় এবং তিনি আবার দ্বিতীয় বিবাহ করেন রাজলক্ষ্মী দেবীকে। 1857 সালে যখন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, সেই বছর এন্ট্রান্স পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং সেই এন্ট্রান্স পরীক্ষা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্মানের সাথে পাস করেন। এবং 1858 খ্রিস্টাব্দে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ কোর্স, ব্যাচেলর অফ আর্টস মানে কোর্স চালু হয় এবং সেই বছর প্রথম বর্ষে ফার্স্ট ইয়ারে মাত্র 10 জন পরীক্ষা দিয়েছিল। সেই পরীক্ষাতে মাত্র 2 জন উত্তীর্ণ হয়েছিলেন, তার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন এবং অন্যজন হলেন ব্রজনাথ বসু। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর তিনি ডেপুটি কালেক্টর হিসাবে 23 বছর কাজ করেন, মানে সরকারি অফিসে কাজ করেন। এবং এই সরকারি অফিসে কাজ করতে করতেই তাকে মানে তার লেখা বা উপন্যাস লেখা চলতে থাকে। কর্মজীবনের পাশাপাশি তিনি লিখতে শুরু করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা উপন্যাস হলো আনন্দমঠ, দেবী চৌধুরানী, কপালকুণ্ডলা। এই 3টে সবথেকে গুরুত্বপূর্ণ, আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং কপালকুণ্ডলা। এবং তার আনন্দমঠ উপন্যাসে তিনি প্রথম বন্দে মাতরম ধ্বনিটি বা মন্ত্রটি উচ্চারণ করেন এবং পরবর্তীকালে এই বন্দে মাতরম ধ্বনিটি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মুখে মুখে বা স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে এই মন্ত্রটি আমরা শুনতে পাই। এবং স্বাধীনতার পর এই গানটিকে বা বন্দে মাতরম যে গানটি তিনি লিখেছিলেন আনন্দমঠ উপন্যাসে, এটি জাতীয় স্তোত্র জাতীয় স্তোত্র হিসেবে মর্যাদা পায় বা জাতীয় মন্ত্রের মর্যাদা পায়। তিনি বাংলা সাহিত্যে এমন এমন সব কালজয়ী উপন্যাস লিখে গেছেন যে এনাকে বাংলা সাহিত্যের বা বাংলা উপন্যাসের জনকও বলা হয়। এই বাংলা সাহিত্যের সম্রাট বা বাংলা উপন্যাসের জনক 1894 সালের 8ই এপ্রিল আমাদের ছেড়ে চলে যান, অর্থাৎ তার মহাপ্রয়াণ ঘটে মাত্র 56 বছর বয়সে। তো এই ছিল ওনার বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্বন্ধে সামান্য কিছু তথ্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।